দীপুমণির যে এই তার যারা ছিল স্যাঙ্গাত বলে একটা কথা আছে যে চামচা বা লোকজন যে লুটপাট করে একটা নতুন শব্দ ছিল। একজন ধরেন সেলিম, বালুখেকো সেলিম মেরে ফেললো, তাকে কিন্তু মেরে ফেলছে, তার ছেলেটাকেও মেরে ফেলছে। এটা জনরোষে, হ্যাঁ চেয়ারম্যান ছিল, যে জনরোষে মারা পড়ছে। এবং আরও হয়তো আরও লোকজন আছে, তারাও ধরা পড়লে হয়তো মারা পড়তো। কেন মানুষের এই 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 এটা আপনার রোষটা? কারণ তারা এখান থেকে বালু তুলতেন, বালু তোলার ফলে দীপুমণির ক্ষেত্রে যদি পার্টিকুলারলি বলেন যে আপনি এই যে ধরেন ক্ষমতা কেন্দ্রে বসে কি কি ধরনের উদ্যোগ তারা নিয়েছিলেন এই নদী ইত্যাদি দখল করবার? প্রথমত দীপুমণি 15টা ডিও লেটার দিয়েছিল, ডিও লেটার, যে যেন দেশি ড্রেজার দিয়ে বালু তোলা পারমিশন দেওয়ার জন্য। এটা সম্পূর্ণভাবে ইললিগাল। দেশি ড্রেজার করলে আপনার ভিতর থেকে ভালো বালু উঠে, কিন্তু ওই নদীটা নষ্ট হয়ে যায় এবং পার ভেঙে যায় এবং ইলিশ মাছ হতে পারে না, বায়োডাইভার্সিটি হ্যাম্পার্ড হয়। উনি এই ডিও লেটার দিয়ে দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিপার্টমেন্টে, উনি তখন একজন ক্যাবিনেট মিনিস্টার, কিন্তু দিয়ে উনি এই বালু তুলতো, এই সেলিম চেয়ারম্যান, এবং এটার উনি কমিশন পেতেন। তা আমরা ওখানে যে মানে কি পরিমাণে টাকাটা কমিশন প্রতিদিন আমাকে একটা হিসেব দিছে, এইসব চোরাই টাকা তো, এটা হিসাব দিচ্ছে যে 68 লক্ষ টাকা পেতেন শুধুমাত্র ডেইলি ডেইলি। কারণ কি, আপনার বালু উঠানোর খরচ হচ্ছে প্রতি সিএফটি 25 পয়সা, তারও কম, কিন্তু বিক্রি করে এইখানে বিক্রি হয় ধরেন 10 টাকায়। তারপরে একদম ফিল্ড লেভেলে যায়, একদম রিটেল লেভেলে যায়, বিক্রি হয় 30 টাকা প্রতি সিএফটি। সুতরাং এখানে একটা প্রচুর একটা বড় ধরনের একটা টাকা মানে লাভ হয়। এখন এই টাকার ওনার ভাই দীপুমণি পেতেন 68 লক্ষ টাকা। এটা আমি পড়েছি। ওরা টোটাল 6000 কোটি টাকার বালু উঠিয়েছে আমি যতদূর হিসাব করছি এখানে। কিন্তু আমি আরেকটা জিনিস জানতে চাই, ধরেন আপনারা যারা এই দায়িত্বগুলি পালন করেছেন, এই জায়গায় তো আপনারা শুধু আরও অসংখ্য মানুষ দায়িত্ব পালন করেছেন, কিন্তু আপনার মতো বিরল ব্যতিক্রম কয়েকজন কথাবার্তা বলেছেন বা চেষ্টা করেছেন এটা প্রতিরোধ করবার জন্য, এবং এই জন্য এটা তো আপনার কষ্ট দিয়েছেন। কিন্তু কথা হচ্ছে যে তখন কেন এরকম মানে মানুষ কেউই আসলে কথা বললো না এই ইরেগুলারিটিজের বিরুদ্ধে? কথা বললো না, তার আপনার পরিণতি দেখেন। আমি একটা জব করতাম, কন্ট্রাক্ট জব, সেই জবটা সচিব লেভেলের জব ছিল, সে জবটা হয়তো চলে গেল, আবার জবটা চলেছে। অনেকে হয়তো জবটা ছাড়তে চাচ্ছেন না, মেনে নিচ্ছেন, অথবা আবার অনেকের আছে যদি কোনো রকমের অনিয়ম থাকে, কোনো রকমের কারো হয়তো বেতনের টাকা আছে সেটা জমা রাখছেন, ট্যাক্স দেন নাই, যেটা বলে। চাকরি যাওয়া ছাড়া কি আপনার আর অন্য কোনো প্রেশার তৈরি হয়েছিল? না, আমাকে মেরে ফেলতে চেয়েছিল তো, আমাকে কারা? এই এখন এখানে তো আবার যেমন ধরেন চট্টগ্রামের যে এই একটা ড্রাই ডক করছে রশিদ ইঞ্জিনিয়ার বলে এক ভদ্রলোক, সেটা করছে চট্টগ্রামের কর্ণফুলী নদীর 1/3 দখল করে। আমি সেখানে 2 বার গিয়েছি, 2 বার মিটিং করে ডিসিকে অর্ডার দিয়েছি, তৎকালীন ডিসি ফখরুদ্দিন, মিস্টার ফখরুদ্দিন, তাকে অর্ডার দিয়েছি যে আপনি এটাকে উৎখাত করে দেন। কারণ কি, কর্ণফুলী নদী তো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী, কিন্তু সেটা তিনি করেন নাই। পরে আমি আবার গেছি মিটিং করে, আবার তাকে বলছি। পরে দেখা গেল কি, এই তৎকালীন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, আপনার এই নৌ পরিবহন সিনিয়র সচিব মুস্তফা কামাল, আর তৎকালীন পোর্টের চেয়ারম্যান রিয়াদ শাহজাহান, এরা আমার চিঠিকে নাকচ করে দিছে। তারা আবার একটা চিঠি দিছে ওই মিটিংয়ের ভিতরে যে আমাদের জাতীয় নদী রক্ষা কমিশনের যে ফাইন্ডিংস রং। কিন্তু জাতীয় নদী রক্ষা কমিশনের ফাইন্ডিংস রং হতে পারে না। কেন? তারা অনেক রকমের স্যাটেলাইট পিকচার, তারপরে আপনি সরেজমিনে তদন্ত করে কাগজপত্র দেখে বলা, আমরা এগুলো বলেছি, আমরা হঠাৎ করে বলি নাই। তারপর আরেকটা কথা, জাতীয় নদী রক্ষা কমিশন হচ্ছে সকল নদ নদীর অভিভাবক। এটা হাইকোর্ট থেকে এটাকে বলা হয়েছে, এটা তো এমন না। সুতরাং আমরা যে কথাটা বলতেছি সেটা ছিল ফাইনাল ভার্ডিক্ট, এটা উৎখাত করতে হবে। শেষ পর্যন্ত দেখা গেল কি, তারা ওইটাকে উৎখাত করতে দিল না। প্রশ্ন জানতে চাই যে দীপুমণি তো মিনিস্টার ছিলেন, টাকা কি এই পর্যন্তই ছিল না এর পরেও তারও টপে চলে যেত? সেটা তো শুনেন, পরকীয়া যেমন সব কিছু জানা যায় না, এই ঘুষের বিষয়টা কিন্তু সব জানা যায় না। এটা যেমন আপনি ধরুন কথা আছে যে 100 কোটি টাকা ঘুষ দিচ্ছে রশিদ ইঞ্জিনিয়ার এই খালেদ মাহমুদকে, আর এই যে আপনার নৌ পরিবহন সিনিয়র সচিব মিনিস্ট্রিতে, এটা শোনা গেছে কি বোঝাই যায়, এটা বোঝাই যায়। বাংলাদেশে বুঝতে হবে,
বাংলাদেশ হচ্ছে পৃথিবীতে সবচেয়ে কম দুর্নীতিবাজ লোক অফিসিয়ালি, আপনি জানেন এটা। গত বছর 2023 সালে শুধুমাত্র 195টা দুর্নীতির কেস কনভিকশন হয়েছে, ম্যাক্সিমাম 250। না, আমরা যেটা 18 আমরা অনুমান করতে পারি, যখন অনুমান সেটাই। সাবেক প্রধানমন্ত্রী বলেন যে তার একজন পিয়ন হচ্ছে 400 কোটি টাকা মালিক কামিয়ে গেছেন, এবং আচ্ছা, হেলিকপ্টার আপনি যদি চালাতে একজন পারেন। প্রতিমন্ত্রী ওই এমিরেটসের প্লেনে ফার্স্ট ক্লাসে যায় 18 লক্ষ টাকা রাউন্ড ট্রিপ, তবে বুঝতেই হবে তার টাকাটা কোথা থেকে আসে।